হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিড়ার পোলাও রান্নার রেসিপি ডিম এবং সবজি দিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই চিড়ার পোলাও তৈরি করতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন। আমি এখানে সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে চিড়া 2-3 বার ভালো করে ধুয়ে হাত দিয়ে চিপে জল পানি ছাড়িয়ে এখানে ঝরঝরা করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এবং এমনি বাদাম, লেবু 1 টুকরা। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি ছোটো এলাচ 4টা, গরম মশলা শাল, আর হচ্ছে লবঙ্গ কয়েকটা, এখানে পেঁয়াজ কুচি আর 2টি ডিম। আর এখানে নিয়ে নিয়েছি সবজির মধ্যে বটবটি, গাজর। আর এখানে নিয়েছি কিছু পরিমাণ আদা কুচি, হলুদ গুঁড়া আর কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। তাহলে আসুন এই সবজি দিয়ে চিড়ার পোলাও তৈরি করার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি কাঁচা বাদামগুলো ভেজে নেব। তার জন্য আমি বাদাম নিয়ে দিচ্ছি। বাদামগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমার বাদামগুলো হয়ে গেছে বাদামি কালার। আমি বাদামগুলো তুলে নিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, গাজরগুলো 1 মিনিট ধরে ভেজে নেব। গাজরের জলটা যখন ছেড়ে গাজরটা একটু মজে যাবে 1 মিনিট ধরে, ঠিক তখনই বটবটিগুলো দিয়ে দিতে হবে। আমার গাজরটা 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বটবটিগুলো। এখন এই দুটো ভালো করে মিক্সড করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই দুটো ভালো করে আমি মিক্সড করে ফ্রাই করে নিচ্ছি। আমার গাজর এবং বটবটিটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন আমি সবজি ভাজা অবশিষ্ট তেলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নেওয়া 2টি ডিম। ডিমটাকে ভালো করে ঝুরি করতে হবে, তার জন্য এভাবে নেড়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা না থাকে, তাহলে কাঁচা কাঁচা কিন্তু গন্ধ করবে। ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি যাতে করে ডিমটা কাঁচা না থাকে এবং ডিমটা খুব ভালো করে ফ্রাই করা হয় এবং ডিমটা যাতে ঝুরিও হয়। আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন ডিমটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি চুলার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা ফোড়নের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন সব উপকরণগুলোকে হালকা করে ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আমাদের পেঁয়াজটার কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, একদম বাদামি নয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ পরিমাণে। এই আদা কুচিটা 1 মিনিট ধরে ভাজতে হবে। আদাটার ফ্লেভার যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে, তার জন্যই আমি পেঁয়াজটাকে বেশি করে ফ্রাই করে নিই। এখন আবারও পেঁয়াজটা ফ্রাই হবে আদার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা বাটা। এটাকেও পেঁয়াজ এবং আদা কুচির সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটাটাই ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো। চিড়াগুলো যেহেতু ধুয়ে রাখা সেহেতু খুব আলতো হাতে এগুলোকে নাড়তে হবে। আমি এখন চিড়ার সাথে সব উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আগে থেকে ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, ফ্লেভারের জন্য 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলোকে আলতো হাতে ভালো করে মিক্স করতে হবে এবং ভাজতে হবে। লো জালে ভালো করে এই সব উপকরণগুলো মিক্স করে ফ্রাই করতে হবে 2 মিনিট ধরে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চিড়ার পোলাও। এখন আমাদের 2 মিনিট যাবত চিড়ার পোলাওটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে টমেটো সস, এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু সামান্য পরিমাণে চিপে রস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে ঠিক 1 চা চামচ পরিমাণে ঘি। এখন আরও একটু ভালো করে হালকা নেড়ে চেড়ে 1 মিনিট ধরে নামিয়ে ফেলবো। আমাদের হয়ে গেছে রেডি চিড়ার পোলাও। এখন আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চিড়ার পোলাওটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা এই নাস্তাটি বানিয়ে সকালে নাস্তাও খেতে পারবেন এবং বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারবেন। তার জন্য অবশ্যই করে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন, কারণ এই রেসিপিটি খুবই ঝামেলামুক্ত এবং সহজেই তৈরি করা যায় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।